আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরিশাল এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব যে সালমোনিয়া রোগ যেটা, সালমোনেসিস বা সালমোনিয়া রোগ কী এবং এর লক্ষণ কী এবং কীভাবে কী মেডিসিন ইউজ করলে এ থেকে সুস্থ হবে মুরগি। তো সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যারা খামার করে থাকি, দেখা যায় যে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের ভাইরাস বা রোগ ব্যাধি সম্মুখীন হইতে হয়। যারা সবসময় রেগুলার খামারি আর কি, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ফেস করে থাকে। তো এক্ষেত্রে সালমোনিয়া রোগ এর মধ্যে একটা অন্যতম। এটা হচ্ছে পুলোরাম ব্যাকটেরিয়া নামে একটা ব্যাকটেরিয়া আছে, এর দ্বারা আক্রান্ত হয়। এই যেখানে যে মুরগিগুলো দেখছেন, এই ৩টা মুরগি আর ওই পাশে একটা আছে, 4টা মুরগি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তো ডাক্তার আসছিল, আসার পরে সে দেখার পরে এর পায়খানা, তারপরে সব কিছু দেখার পরে শরীরের কন্ডিশন এগুলো দেখার পরে সে বলল যে সালমোনিয়া রোগে আক্রান্ত হয়েছে। তো ইনশাল্লাহ ট্রিটমেন্ট শুরু হবে। তো সে মেডিসিন আমাদেরকে কী মেডিসিন দিছে বা সালমোনিয়া রোগ হইলে আপনারা কী মেডিসিন ইউজ করবেন, তো পুরো ভিডিওটি দেখলে আশা করি পুরোটাই সমাধান পাবেন। তো এই যে মুরগিটা দেখছেন, এই 3টা মুরগির কিন্তু শরীরের কন্ডিশন তেমন ভালো না। এই যে একটা দেখেন কি অবস্থা, এর শরীরে প্রচণ্ড জ্বর বাইরে যায়। শরীরের টেম্পারেচারটা 100, মানে টেম্পারেচারটা অনেক বেশি থাকে আর কি। স্বাভাবিক যে টেম্পারেচার তার চেয়ে অনেক বেশি আছে। আর এই যে ঝিমাইতেছে সবগুলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। আর পায়খানার রাস্তা থেকে যে পায়খানার রাস্তার সাথে লাইগা থাকে একটু ভিজা ভিজা। এখানে 3টাই অসুস্থ। এই যে দেখেন এর পায়খানার কি অবস্থা। এই যে হজম শক্তি হইতেছে না, হজম শক্তি যা খাচ্ছে সেগুলাই কিন্তু আবার পায়খানার রাস্তা দিয়ে বের হচ্ছে, কিন্তু মানে বেশি আগে যেরকম স্বাভাবিক অবস্থায় যেরকম থাকার কথা ওইরকম নাই, হজম হচ্ছে কম। এই যেখানে দেখতে পাচ্ছেন সবুজ এবং চুনা পায়খানা করতেছে। এগুলো হলো এই রোগের লক্ষণ। এটা সাধারণত দেখা যায় যে ডিমের মাধ্যমে অনেক সময় ছড়াই থাকে, যে ডিম বা অন্যান্য যদি লিটার ভিজা থাকে সেক্ষেত্রে হইতে পারে। পরিবেশ যদি ভালোভাবে না থাকে সেক্ষেত্রে সমস্যা হইতে পারে। বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হইতে পারে। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো ব্যবস্থা করতে হবে। একটা অসুস্থ হইলে এটা নিয়ে তো বসে থাকা যাবে না। তো চলুন ঔষধগুলো দেখুন একটু। তো এতক্ষণ দেখলেন যে সালমোনিয়া রোগ কী বা কিছু। এখন সালমোনিয়া রোগের চিকিৎসা কী আর কি, সালমোনেসিস যে রোগ, এই রোগের চিকিৎসা কী এবং মেডিসিনগুলা কী কী আপনারা ইউজ করতে পারবেন সেই বিষয়ে একটু কথা বলবো। তো আমি গতকালকে ডাক্তার আসছিল আমাদের এখানে। ডাক্তার আসার পরে সে যে মেডিসিনগুলো সাজেস্ট করছে তার ভিতরে মেইন অ্যান্টিবায়োটিক হিসাবে সে ব্যবহার করছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নভোফ্লোর ভেট, এটা এসকেএফ কোম্পানির। এমনিতে আপনি ফ্লোরোফেনিক্যাল যে মেডিসিনগুলো আছে, এটা ফ্লোরোফেনিক্যাল জেনেরিকের মেডিসিন। এই মেডিসিনটা অন্যান্য কোম্পানিরও আরও অন্যান্য কোম্পানির হয়ে থাকে। তো আমি এসকেএফ কোম্পানির এটা নিছি। তো এটা আপনি মনে করেন পুলোরাম ডিজিজ বা এটা ফাউল কলেরা, নিউমোনিয়া, ফাউল টাইফয়েড যেগুলো আছে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তো এটা এটার ভিতরে আপনার যেটা 5 দিন খাওয়াইতে হয় পানিতে মিশিয়ে। এটা পানিতে মিশিয়ে তারপর 5 দিন খাওয়াইলে আশা করা যায় ভালোই হয় আর কি, সুস্থ হয় ইনশাল্লাহ। তো এইটা আপনার প্রতি যে এটার ব্যবহার বিধি হয়েছে আপনার 2 লিটার পানিতে 2 লিটার পানিতে 1 ml, অথবা আপনি যদি দেখেন যে অবস্থা ভালো বা এই সময় পানিটাও কম খায়, তো আপনি 1 লিটার পানিতে 1 ml পরিমাণ ইউজ করতে পারেন। 3 থেকে 5 দিন ইউজ করতে হবে। নভোফ্লোর ভেট এটা আপনার প্রত্যেক ml প্রত্যেক যে 1 ml থাকে 200 মিলিগ্রাম ফ্লোরোফেনিক্যাল আইএনএন। আর এইটার যখন খাওয়াবেন, এটা খাওয়ানোর ফলে দেখা যায় একটু পানিটা কম খাইতে পারে, কোনো সমস্যা নাই। পানি কম খাইলেও একটু সমস্যা নেই, এটা যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে।
আহ, আর দেখা যায় একটু পায়খানাটা একটু নরম হইতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছুই নাই। তো মেইন মেডিসিন এইটা। তারপরে আপনার লিভারে যেহেতু একটু সমস্যা দেখা যায়, তারপরে যে লিভারটা একটু ফুলে যায় মাঝে মধ্যে, তো এখানে আপনার আরও সাথে মেডিসিন দেওয়া হয়েছে, এই যে নিউকসেলভেট। নিউকসেলভেট এটাও এসকেএফের। এই যে এটা দেখেন, পোলট্রি পোষা পাখি ও গবাদি প্রাণীর অন্তরের ব্যাকটেরিয়া সংক্রমণ, যেহেতু সালমোনিয়া রোগটা একটি ব্যাকটেরিয়া, তো এই যে এটাও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। তো এইটা যদি আপনি ওয়ান টাইম দেন, যে নভোফ্লক্সটা যদি নভোফ্লোর যেটা, এটা এক টাইম দিলে, সকালে দিলে এটা রাতে ইউজ করতে পারবেন। এই যে এটা রাতে ইউজ করতে পারবেন। তো এই দুইটার সাথে আরেকটা মেডিসিন মিক্স করার জন্য বলা হয়েছে, সেটা হলো এই যে এখানে যে ডুয়াভিস যেটা দেখতে পাচ্ছেন, যে ডুয়াভিস, সকালে নভোফ্লোরের সাথে ডুয়াভিস এটা মিক্স করে দেওয়ার জন্য বলা হয়েছে। তো এটার ভিতরে আপনার আছে অ্যান্ড্রোগ্রাফিক্স পেনিকুলটা এবং সেন্ট জনস ওয়ার্ট। এটা আপনার এই যে এখানে দেখেন, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, লিভার টনিক হিসাবে কাজ করে। তারপরে এটা দৈহিক ওজন যেটা, মানে দৈহিক ওজন যেটা, এটা ওজনটা বৃদ্ধি করে। তো এই দুইটা মেডিসিন সকালে, নভোফ্লোরভেট ও ডুওভিস, এই দুইটা মেডিসিন সকালে। আর রাতের জন্য এই যে নিউকসেলভেট যেটা আছে, নিউকসেলভেটের সাথে আপনার এই যে মাইকোবেন নামে একটা ঔষধ আছে, মাইকোবেনটা ইউজ করার জন্য বলা হয়েছে। যেহেতু ডাক্তারের পরামর্শ হিসাবে ইউজ করা হচ্ছে, তো আপনাদেরও কাজে লাগবে আশা করি। এটা হচ্ছে মাইকোবেন। তো এর ভিতরে অনেকগুলাই উপাদান দেওয়া আছে। এটার ভিতরে ফরমাইক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, সার্ভিক অ্যাসিড আছে, তারপরে মেলিক অ্যাসিড আছে, কপার পেন্টাসালফেট যেটা, কপার পেন্টাসালফেট আছে। তো আরও ভ্যারাইটিস দেওয়া আছে, এখানে মিলিগ্রাম দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো এটাও আপনার এই সময় ব্যবহার করলে মুরগির জন্য ভালো হয়। এটাও খাবার পানিতে মিশিয়ে 1 লিটার পানিতে 1 ml। এটা হলো গিয়ে পাকস্থলী আর কিডনির জন্য ভালো কাজ করে মাইকোবেন। এটা অন্যান্য যে জেনেরিক আছে, এই জেনেরিকের মাইকোটক্সিন বাইন্ডারের এটা অন্যান্য কোম্পানিরও হয়, আপনারা চাইলে নিতে পারেন। আমি এসকেএফটা নিছি। তো ওই দুইটা সকালে আর এই দুইটা রাতে, 3 দিন, ইনশাল্লাহ 3 দিনই সুস্থ হয়ে যায়। তারপরও যেহেতু যদি 3 দিন না হয়, 5 দিন আপনারা ইউজ করতে পারবেন। এটার ডোজ 3 থেকে 5 দিন, ইনশাল্লাহ এর ভিতরেই আশা করা যায় ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল এগ্রোর পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।